হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাবো। তো এটা বেসিক্যালি মাদার ডে স্পেশাল হিসেবেই, কারণ মাতৃদিবসের স্পেশাল বলতে প্রত্যেকটা দিনই মাতৃদিবস হয়। তাই সকাল সকাল বাজারে চলে গেছিলাম। তো বাজার থেকে বাসন্তী পোলাওয়ের জন্য চাল আর যে যা কিছু লাগবে সব নিয়ে আসছিলাম, চিকেন নিয়ে আসছিলাম। তো চলো শুরু করা যাক। এবার বাসন্তী 300 গ্রাম আমি চাল নিয়েছি, ধরো আমার কাপে 3 কাপই হবে। তো মেজারমেন্ট অনুযায়ী মেপে দেখিয়ে দিচ্ছি, 3 কাপ হবে। তো 3 কাপ চাল আমি নিয়েছি। এখানে চাল নেওয়ার পর চালটা অনেকে পায়েসের চালও বলে থাকে, এটা মানে এই চালে পায়েসও হয়। তো তোমরা সেভাবে দেখে নেবে। তো আমি এবার চালটাকে নিয়ে নিয়েছি। চালটা নেওয়ার পর চালটাকে এবার ভালো করে ওয়াশ করে নেবো। 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়ে নেব চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার চালটাকে আমি শুকোতে দেবো। দেখো আমি অল্প অল্প করে চাল নিয়ে হালকা করে বিছিয়ে বিছিয়ে রেখে মানে এয়ারে রেখে দেবো, যাতে চালটা যেটুকু জল আছে সেটা পুরো শোক করে যায় আর চালটা পুরো ঝরঝরে হয়ে যায়। তো কিছুক্ষণ বাদে আমি চালটা শুকোতে দিয়ে বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করছিলাম। তারপরে দেখলাম যে চালটা প্রায় শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরপরে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর অল্প গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর কড়াইতে অল্প ঘি দিয়ে তারপরে লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, সব এলাচ ভালো করে দিয়ে একটু মেখে নিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর কাজুটা দিয়ে দিলাম। কাজুটা হালকা লাল ভাব এলেই তারপরে আমি কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে তারপর একটুখানি নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর সেই চালের মিশ্রণটা যেটা আমি মেখে রেখেছিলাম, তো সেটাকে আস্তে 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 কড়াই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর 3 থেকে 5 মিনিট তো কিছুক্ষণ আমি চালটা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর একটু ফ্রাই হলেই আমি যতটা পরিমাণে চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে দেবো। মানে আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, যখন 6 কাপ জল দিয়ে দেবো। তো 6 কাপ জল দেওয়ার পর ভালো করে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকনার সাইডে যে ছোট্ট ফুটো আছে, ওই ফুটোটাকে আমি একটা ছিদ্রের মুখটাতে আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এবার নুন আর হচ্ছে যে চিনি, চিনি 1.5 চামচ দিয়ে দিয়েছি, নুন স্বাদ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো। 15 থেকে 20 মিনিট হতে দেবো। হওয়ার পর দেখো আমার ভাতটা পুরো বাসন্তী পোলাওটা পুরো রেডি। তো এবার দেখো নামিয়ে নেওয়ার পালা। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ঝরঝরে হয়ে যায়। তো দেখো কিছুক্ষণ বাতাসে এয়ারে রেখে দিলে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এবার ডেকোরেশন করছি। অল্প কাজু কিশমিশ দিয়ে একটা লঙ্কা দিয়েছি, যাতে লঙ্কাটা জাস্ট ডেকোরেশন করার জন্য, এমনিই দিয়েছি, তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল। তো ডেকোরেশন করে তারপর চিকেনটা দিয়ে দেবো। আজকে সবার প্রথমে মাকেই খেতে দেবো, সেজন্য মায়ের জন্য সব কিছু রেডি করছি। তো বাটিতে চিকেন আর ডাল সেদ্ধ একটু হয়েছিল, তারপরে ডাল সেদ্ধ, কলার থোড় ছিল, বাসন্তী পোলাও ছিল, আর ভাতও হয়েছিল। স্যালাড যেটা সাজানো হয়নি। আর এদিকে আইসক্রিম, টক দই ছিল, চাটনি ছিল। তো সেগুলো আসলে অপশনাল ছিল, সেই জন্য দেওয়া হয়নি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।